মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি 10 জুন রিকমেন্ড করেছে বিশেষ করে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট নিয়ে যাদের স্পাউস বিদেশ থেকে ব্রিটেনে এসে সেটেল হবেন, অর্থাৎ স্পাউস ভিসায় যারা আসবেন, ইনকাম থ্রেশহোল্ডটা যেটা বলছে তারা, they do not recommend the rise based on skilled worker salary threshold as it is unrelated to the family route and this is most likely to conflict with international law and obligation against it. Home Office increased minimum income requirement family for visa previous threshold 18,600 থেকে 29,000 করছে লাস্ট ইয়ার এবং ইন্ডিকেট করছে 2025 সালে এটা 34,500 থেকে 8,700 হবে equivalent to skilled worker salary threshold. On 10 September 2024 সালে এটা ইন্ডিকেট করছে মাইগ্রেশন অ্যাডভাইজারকে ইনস্ট্রাক্ট করা হয়েছে এই রিভিউ করার জন্য এবং তারা 10 জুন 2025 সালে বেসড অন এভিডেন্স তারা রিকমেন্ডেশন করতে অনেকগুলো মাইগ্রেশন অ্যাডভাইজারি কোর্ট বিশেষ করে বেতনের ব্যাপারে দে ডু নট রিকমেন্ড দি রাইজ বেসড অন স্কিল ওয়ার্কার স্যালারি থ্রেশহোল্ড। তারা রিকমেন্ড করে না রাইজ মানে বৃদ্ধি করা স্কিল ওয়ার্কার স্যালারি থ্রেশহোল্ড অ্যাজ ইট ইজ আনরিলেটেড টু ফ্যামিলি রুট, এটা ফ্যামিলি রুটের জন্য আনরিলেটেড। এরপরে বলছে ইজ মোস্ট লাইকলি টু কনফ্লিক্ট ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন এবং অব্লিগেশনের বিরুদ্ধে যায়। তারপরে বলছে ম্যাক বলছে দে নোটেড দ্যাট ফিগার ইউজ টু স্কিল ওয়ার্কার রুট ইজ স্পেসিফিক স্কিল গ্রুপ ওয়াইল ফ্যামিলি রুট ইজ ওপেন টু অল রেসিডেন্ট। যে স্কিল রুটের জন্য একটা ফিগার উল্লেখ করছে কিন্তু এই ফ্যামিলি ভিসাটা সকল ওপেন টু অল ইকুয়াল রেসিডেন্ট অল লেভেল অফ স্কিল, সকল লেভেল অফ স্কিলের জন্য এটা প্রযোজ্য। ইফ গভর্নমেন্ট ওয়ান্টস টু ইউজ লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, তারা বলে দিছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, গভর্নমেন্ট যদি চায় লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ দ্যাট পুট মোর এমফেসিস অন ইকোনমিক ওয়েলবিং অর লেস অন ফ্যামিলি ইন্ডিকেটর ইজ 24,000 থেকে 28,000 রেঞ্জ ক্যান বি জাস্টিফাইড। গভর্নমেন্ট যদি লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে যায় তাহলে নতুন যে রিকমেন্ডেশন করেছে এই যে বিদেশ থেকে স্পাউস আনতে হলে স্পাউসের যে কি ইনকাম হতে হবে বা হাজব্যান্ড ওয়াইফ আনতে হলে ব্রিটিশ সিটিজেনের যে ইনকাম থাকতে হবে, তারা বিভিন্ন অ্যাপ্রোচ করে তারা বলছে যে লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ফলো করলে এটা হবে 24,000 থেকে 28,000 রেঞ্জ এবং এটা জাস্টিফাইড তারা বলছে। গভর্নমেন্ট ওয়ান্টস টু এনশিওর ফ্যামিলিজ টেক রেসপন্সিবিলিটি ফর সাপোর্টিং দেমসেলফ বাই রিকোয়ারিং স্পন্সর টু ওয়ার্ক বাট নট নেসেসারিলি রিকোয়ারিং দেম টু কমান্ড এ স্যালারি অ্যাবাভ দি মিনিমাম ওয়েজেস। তখন সেক্ষেত্রে বলছে এটা হইতে পারে 23,000 থেকে 25,000। গভর্নমেন্ট কি চায়? ইট ইজ কনক্লুডেড দ্যাট ইট ইজ নট প্রপোর্শনেট টু সেপারেট প্যারেন্ট ফর 6 months পিওরলি অন দি বেসিস দ্যাট দে হ্যাভ নট ইয়েট গ্যাদার্ড সাফিসিয়েন্ট নাম্বার অফ পে স্লিপস। বলছে এইখানে মাইগ্রেশন অ্যাডভাইজারি বলছে যে এটা প্রপোর্শনেট না যে সেপারেট প্যারেন্টস 6 মাস অপেক্ষা করবে তাদের পে স্লিপটা কালেক্ট করবে 6টা হবে, সেই জন্য হোম অফিস শুড প্রোভাইড ফ্লেক্সিবিলিটি টু এনাবল ফ্যামিলিজ ইন দি পজিশন টু কাম টু ইউকে টুগেদার। হোম অফিস একটা ফ্লেক্সিবিলিটি করতে হবে যাতে টুগেদার এখানে আসতে পারে। ইন রিলেশন টু সেলফ এমপ্লয়মেন্ট রিকমেন্ডেড দ্যাট হোম অফিস রিভিউ অপশন টু সিম্পলিফাই হাইলি কমপ্লেক্স রুল ফর সেলফ এমপ্লয়েড ইনকাম বাট রিকগনাইজিং দ্যাট দে মে ডিফিকাল্ট ফর প্র্যাকটিস। সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে তাদেরটা একটা সহজ পন্থায় নিয়ে আসার জন্য বলছে, যদিও বলছে বাস্তবে এটা করা কঠিন। Migration advisor can recommend that the threshold should not be vary by region. বলছে threshold region অনুযায়ী করা উচিত না। However, the government could consider setting threshold the UK excluding London. বলছে region ওয়াইজ করা উচিত না, তবে লন্ডন এবং লন্ডনের বাইরে সেই হিসাবে একটা threshold তারা সেট করতে পারে where appropriate, যখন appropriate যদি হয়। This would make it easier to meet London but would be fairer to the resident of the rest of the country. Rest of the country জন্য একটু fairer হবে এবং লন্ডনের জন্য easier হবে। It is noted that the government should announce timing of annual upgrading and new level of at least 1 year in advance to ensure applicant can prepare. এইসব চেঞ্জ এগুলি কমপক্ষে 1 বছর আগে জনগণকে জানানো উচিত, সেটা বলছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির রিপোর্টে। আমরা দেখি তখন কি হয়। সুতরাং মানে স্পাউসের ইনকামের লিমিট এটা না বাড়াইতে বলছে এবং বিভিন্ন অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচে বলছে লিভিং স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ 24 থেকে 28,000 হতে পারে টোটাল এবং আরেকটাতে বলছে 23 থেকে 25,000। দেখা যাক কী হয়, তবে 29,000-এর বেশি এই ইনকাম থ্রেশহোল্ড বাড়ছে না, অর্থাৎ বিদেশ থেকে হাজব্যান্ড ওয়াইফ আনতে হলে এখানে স্পন্সরের যে ইনকাম করতে হবে সেটা 29,000 থেকে না বাড়ানোর পক্ষে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সরকারকে সুপারিশ করেছে গত 10 জুন 2025 সালে।
আজ এ পর্যন্তই। এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।